আসসালামু আলাইকুম। সলভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এখন আমরা ব্রেইন আইবল আপনারা যে ক্লাস টেস্টটা দিয়েছেন সেই ক্লাস টেস্টের আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমরা দেখব। আর যদি কোনো কনফিউশন থাকে আপনাদের কোনো অ্যান্সারে সেটা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলোকে ক্ল্যারিফাই করার। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্ন ছিল আজকের এমসিকিউ দিয়ে আমরা যদি শুরু করি যে ফ্রন্টাল লোবের ব্যাপারে, যে ইট কন্টেইনস ভিজুয়াল কর্টেক্স, তারপর হচ্ছে ড্যামেজ টু দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স রেজাল্টস ইন পার্সোনালিটি চেঞ্জেস, ব্রোকাস এরিয়া নিয়ে ছিল, তারপরে এটার সাপ্লাই ছিল, আর হচ্ছে ইট কন্টেন্স দ্য প্রিমোটর কর্টেক্স। তাহলে আমরা দেখি অ্যান্সারগুলো কেমন। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে ফলস, কারণ ভিজুয়াল কর্টেক্স, ভিজুয়াল যে কর্টেক্সটা ওটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে অক্সিপিটাল লোবে। এবার চলে আসেন হচ্ছে ড্যামেজ টু দ্য প্রিফ্রন্টাল কর্টেক্স রেজাল্ট ইন পার্সোনালিটি চেঞ্জেস। এটা ট্রু, এটা ক্লাসে পড়ানোর সময় বারবার হাইলাইট করে বলা একটা পয়েন্ট ছিল। আচ্ছা, ব্রোকাস এরিয়া ইজ লোকেটেড ইন দ্য ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস, এটাও ট্রু। আচ্ছা, তারপরে সাপ্লাই মেইনলি বাই দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটা ফলস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি দিয়ে সাপ্লাই পায়। আচ্ছা, ইট কন্টেন্স দ্য প্রাইমারি মোটর কর্টেক্স, ডেফিনেটলি এটা তো থাকতেই হবে। তারপরে নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখি রিগার্ডিং দ্য সার্কেল অফ উইলিস। সার্কেল অফ উইলিসের ব্যাপারে প্রথম ছিল আমাদের ইটস ফর্মড বাই দ্য অ্যানাস্টোমোসিস অফ টু ইন্টারনাল ক্যারোটিড অ্যান্ড টু ভার্টিব্রাল আর্টারিস, অ্যান্সার ট্রু। যারা ছবিটা এঁকে পড়েছেন তাদের জন্য এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যান্সার ছিল। নেক্সট দেখি আমরা অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কানেক্টস দ্য টু মিডল সেরিব্রাল আর্টারিজ, এটা ফলস। অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দুইটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারিকে কানেক্ট করে। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কানেক্টস দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি টু দ্য পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটা ট্রু। ডিতে ছিল হচ্ছে কমন সাইট ফর বেরি অ্যানিউরিজম, এইটা ট্রু। লাস্টেরটা আমাদের ছিল হচ্ছে এনসার্কেলস দ্য অপটিক কায়াজমা অ্যান্ড হাইপোথ্যালামাস, এটাও ট্রু। এখন দেখেন এত কিছু হয়তো সব কিছু আমাদের নোটে ক্লাসে সরাসরি হুবহু ছিল না, কিন্তু ক্লাসে একটা কথা বারবার আপনাদেরকে বলা হতো যে আপনারা যদি ছবিটা দেখে পড়েন তাহলে কিন্তু আপনাদের কাছে জিনিসটা অনেক ইজি হবে, এবং সেটারই আপনার রিফ্লেকশন এই ক্লাস টেস্টেও দেখতে পাচ্ছেন। দেখেন ছবিগুলো যাদের ড্র করা ছিল, অ্যাটলাসের ছবি যাদের দেখা ছিল বারবার, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই ইজি একটা ব্যাপার। নেক্সট আমরা দেখি যে একটা 24-year-old ম্যান প্রেজেন্টেড উইথ ফিভার, নেক স্টিফনেস অ্যান্ড ফটোফোবিয়া, লাম্বার পাঞ্চার করা হয়ে সিএসএফ ড্র হলো। তো লাম্বার পাঞ্চার পরে যে সিএসএফ আসে সেই সিএসএফ নিয়ে আমাদের প্রশ্নটা কেমন। ইট ইজ প্রডিউস বাই করয়েড প্লেক্সাস ইন দ্য ভেন্ট্রিকল, এটা ট্রু। আর টোটাল ভলিউম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 500 ml, এটা ফলস। একটা নির্দিষ্ট সময়ে টোটাল ভলিউম ইউজুয়ালি থাকে হচ্ছে 150 ml। এখন সারা দিনে 3 থেকে 4 বার টার্নওভার হয়, টার্নওভার হওয়ার ফলে অ্যাজ আ রেজাল্ট হোল ডেতে আপনার অ্যাপ্রক্সিমেটলি 500 ml মতো প্রডিউস হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার সময় খুব কাছাকাছি ফ্যাক্ট। আর এটা তো একটা কমন টপিক, সো কমন টপিক থেকে যেন আমাদের কোনো প্রশ্ন মিস না হয়, এটার দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। নেক্সট হচ্ছে কন্টেন্স নো হোয়াইট ব্লাড সেল ইন আ হেলদি অ্যাডাল্ট, ওকে, এটা ট্রু, ইউজুয়ালি থাকে না, কিন্তু 0 থেকে 3টা পর্যন্ত লিম্ফোসাইট থাকতে পারে। অ্যাবজর্পশন অকার্স ভায়া অ্যারাকনয়েড ভিলাই ইনটু দ্য ভেনাস সাইনাসেস, এটাও ট্রু। লাস্টে হচ্ছে গ্লুকোজ লেভেল ইজ নর্মালি 1/2 to 2/3 অফ দ্য ব্লাড গ্লুকোজ, এটাও ট্রু। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করতে হবে যেটা পরীক্ষার সময় কমনলি ঝামেলা হয় সেটা হচ্ছে অ্যামাউন্ট কতটুকু থাকে একবারে, এবং সারাদিনে টার্নওভার হওয়ার পরে কতটুকু প্রডিউস হচ্ছে। আর প্রডিউস হচ্ছে হলো করয়েড প্লেক্সাসে, আর যখন আপনার অ্যাবজর্পশন হচ্ছে অ্যারাকনয়েড ভিলাসে। এই দুটো জিনিসও কিন্তু অনেক সময় অনেকের সুইচ হয়ে যায়, ইনফরমেশন একই রকম মনে হইতে, মানে পরীক্ষার সময় কোনটাতে প্রডিউস হয় কোনটাতে অ্যাবজর্পশন হয়, এটা একটা কমন একটা প্রবলেম, ট্রাবল ফেস করে। সো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে কমন কোয়েশ্চেনে যেন কোনো অ্যান্সার মিস না যায়। ওকে, নেক্সট এবার চলে আসেন রিগার্ডিং দ্য থ্যালামাস ইজ আ মেইন সেন্সরি রিলে স্টেশন ফর অল সেন্সেস ইনক্লুডিং স্মেল, এটা ফলস। এখানে জাস্ট যদি আমি এই ওয়ার্ডের জায়গায় ইনক্লুডিং এর জায়গায় এক্সক্লুডিং করে দেই তাহলে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিপিএল নিউক্লিয়াস রিসিভ স্পাইনোথ্যালামিক ফাইবার, এটা ট্রু। তারপরে আসে হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট বডি রিলেইজ হিয়ারিং, এটা হচ্ছে হলো সি, এটা হলো ফলস। তাহলে ল্যাটারাল জেনিকুলের বডি কি করে, ল্যাটারাল জেনিকুলের বডি হচ্ছে হলো লাইট বা ভিশন, দেখার জন্য ব্যবহৃত হয়। দেখেন ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস লাইট বা ভিশনের জন্য ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে লাইজ মিডিয়াল টু দ্য ইন্টারনাল ক্যাপসুল, এইটা অবশ্যই লাইজ মিডিয়াল টু দ্য ইন্টারনাল ক্যাপসুলই থাকবে। ইন্টারনাল ক্যাপসুলের ল্যাটারে থাকে হচ্ছে আমাদের ব্যাজাল নিউক্লিয়াসের যে অংশগুলো ওগুলো, আর এটার মিডিয়ালি থাকে হচ্ছে থ্যালামাস। তার মানে দেখেন থ্যালামাস ব্যাজাল নিউক্লিয়াস স্ট্রাকচারগুলো কিন্তু ব্রেনের মোটামুটি কাছাকাছি জায়গায় থাকে, একদম মিডিয়ালি থ্যালামাস, তারপরে ইন্টারনাল ক্যাপসুল, এরপরে চলে আসা হচ্ছে আমাদের ব্যাজাল গ্যাংলিয়ার কডেট নিউক্লিয়াস বা লেন্টিফর্ম নিউক্লিয়াস যেটা সেটা। ওকে, তারপরে হচ্ছে ফর্মস দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য থার্ড ভেন্ট্রিকল, এটা হচ্ছে ট্রু।
নেক্সট আমরা যদি দেখি ভিজুয়াল পাথওয়ের ব্যাপারে, এটা হচ্ছে যে ম্যাকুলা ইজ দ্য এরিয়া অফ শার্পেস্ট ভিশন, এটা হলো ট্রু। দ্য অপটিক ডিস্ক ক্রিয়েটস আ ব্লাইন্ড স্পট, এটাও ট্রু। মানে অপটিক ডিস্কে হচ্ছে এখানে আপনার অপটিক নার্ভটা এখানে এসে আপনার এন্টার করে, আপনার রেটিনাতে ঢোকে। তো যে অপটিক নার্ভ যে জায়গাতে ঢোকে ওই জায়গাতে আমরা কোনো ভিজুয়াল সেন্স থাকে না। আচ্ছা, ইমেজ অন দ্য রেটিনা ইজ আপরাইট আর ম্যাগনিফাইড, এটা ছিল ফলস। রেটিনাতে যে ইমেজটা হয়, তৈরি হয়, সেই ইমেজটা থাকে হচ্ছে ইনভার্টেড এবং রিভার্সড। এই জিনিসটা যখন আমাদের সেরিব্রাল কর্টেক্সে যায় তখন এটা প্রসেস হয়ে আপনার পুরো আবার সোজা ইমেজে তৈরি হয়। ওকে, এটা একটা মজার একটা ইনফরমেশন। আচ্ছা, তারপরে লেফট ভিজুয়াল ফিল্ড প্রজেক্টস ইনটু দ্য রাইট অক্সিপিটাল কর্টেক্স, ডি, এটা ট্রু। এবং হচ্ছে মায়ার্স লুপ ট্রাভেলস অ্যারাউন্ড দ্য টেম্পোরাল লোব, এটাও ট্রু। ওকে, এই ব্যাপারগুলোতে যে ভিজুয়াল কর্টেক্স বা ভিজুয়াল পাথওয়ে কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো ভালো করে এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর ভিজুয়াল পাথওয়ের এই পড়াগুলো আমাদের নিউরো অ্যানাটমি, নিউরোফিজিওলজি দুইটাতেই কিন্তু কভার করে। সো এটার কমপ্লিট পড়ার জন্য আপনাকে দুইটা লেকচারই একসাথে রেখে পড়তে হবে। নেক্সট হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল রিলেটেড। ওকে, সো ইন্টারনাল ক্যাপসুল কি? এটা একটা ভি শেপ ইন হরাইজন্টাল সেকশন, ট্রু। ইট সেপারেটস দ্য কর্ডিক নিউক্লিয়াস ফ্রম দ্য থ্যালামাস, ফলস। এটা হলো লেন্টিফর্ম নিউক্লিয়াসকে থ্যালামাস থেকে আলাদা করে। অ্যান্টেরিয়র লিম্ব রানস বিটুইন কর্ডেড অ্যান্ড লেন্টিফর্ম নিউক্লিয়াস, ওকে, ট্রু। তারপরে যে ব্লাড সাপ্লাই ইনক্লুডস রিকারেন্ট আর্টারি অফ হুবার, এটাও ট্রু। এরপরে হচ্ছে স্ট্রোক হেয়ার টিপিক্যালি কজেস কর্টিক্যাল সেন্সরি লস, এটা ফলস। তাহলে এখানে কি প্রবলেম হয়? যদি ইন্টারনাল ক্যাপসুলে স্ট্রোক হয়, স্ট্রোক কজেস হেমিপ্লেজিয়া অথবা হেমিসেন্সরি লস, ঠিক আছে। এখানে হচ্ছে কর্টেক্সে যে সেন্সরি লসের যে টিপিক্যাল ফিচারগুলো থাকবে ওরকম ফিচারগুলো আমরা পাবো না, এটা একটু আলাদা। ওকে, এবার আসেন 35-year-old ম্যান, হি ডেভেলপস পার্সোনালিটি চেঞ্জেস আফটার আ টেম্পোরাল লোব ইঞ্জুরি। হি বিকামস ইমোশনালি ল্যাবাইল, হ্যাজ ইম্পেয়ার্ড মেমোরি অ্যান্ড এক্সিবিটস এপিসোডস অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাগ্রেশন। সো এই ফিচারগুলো আমরা কোন সিস্টেমের সাথে আমরা কমনলি পাই? এই সবগুলো হচ্ছে আমাদের টেম্পোরাল লোবের ফাংশন, এবং টেম্পোরাল লোব ডেফিসিট হলে এই ফিচারগুলো পাই আমরা। তাহলে দেখি যে টেম্পোরাল সিস্টেম আমাদের বডির কিসের সাথে কনসার্ন? টেম্পোরাল সিস্টেম আমাদের বডি কিসের সাথে কনসার্ন? ফাইন মোটর কোরিলেশন, ফলস, সরি লিম্বিক লোব, সরি লিম্বিক সিস্টেমের সাথে বলছি। তো লিম্বিক সিস্টেম আমাদের বডির কোন মানে ফাংশনগুলো রেগুলেট করে? এটা হচ্ছে ফাইন মোটর, ফলস। ফাইন মোটর করে না। ফাইন মোটরের কাজ হলো ব্যাজাল গ্যাংলিয়া আর সেরিবেলাম, এদের একটা কোঅর্ডিনেশনের কারণে এটা হয়। স্পেশালি সেরিবেলাম এই মুভমেন্টগুলো সুন্দর করে রেগুলেট হয়। মেমোরি এটার সাথে রিলেটেড। ফিয়ার অ্যান্ড অ্যাগ্রেশন, এটা অ্যামিগডালার পার্ট, স্পেশালি এটা ট্রু। কারণ অ্যামিগডালায় লিশন হলে আইদার সে ফিয়ারলেস হয়ে যাবে অথবা যা দেখবে তাতেই ভয় পাবে, দুরকম হতে পারে। এরপরে আসে অলফ্যাকশন, ট্রু। তারপরে হচ্ছে ইমোশনাল বিহেভিয়ার, এটাও ট্রু। তাহলে দেখেন, যদি ফাইন মোটর বা এই এক্সিকিউশনগুলো হচ্ছে ব্যাজাল গ্যাংলিয়া সেরিবেলামের কাজ। আর যদি আমরা লিম্বিক সিস্টেমের কাজগুলোকে সাম আপ করতে চাই তাহলে এটাকে 5টা এফ দিয়ে আমরা বুঝতে পারি। একটা হলো ফিডিং, একটা ফ্লিইং, একটা ফাইটিং, ফিলিং, আর লাস্টেরটা হচ্ছে রিপ্রোডাকশন বা সেক্সুয়াল বিহেভিয়ার। এই 5টা এফ দিয়ে আমরা এটাকে আমরা মনে রাখতে পারি। নেক্সট হচ্ছে যদি অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোম হয়, মানে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র পোর্শনে প্রবলেম হয়, তাহলে কি কি ফিচার আমরা পাবো? 1 নম্বর হচ্ছে ইজ কজড বাই অক্লুশন অফ দ্য পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। ডেফিনেটলি না, এটা অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি দিয়ে হয়। একদম ইজি কোয়েশ্চেন এটা। ইনভলভস লস অফ মোটর ফাংশন বিলো দ্য লেশন, ট্রু। ওকে, তারপরে হচ্ছে প্রোপ্রিওসেপশন অ্যান্ড ভাইব্রেশন আর প্রিজার্ভ, কারণ এগুলো হচ্ছে পোস্টেরিয়র পার্ট অফ দ্য স্পাইনাল কর্ড দিয়ে পাস করে, প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন। সো এগুলো ট্রু। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশনস আর লস্ট বিলো দ্য লেশন, এটাও ট্রু। তারপরে আসেন হচ্ছে যে রেজাল্ট ইন আ স্প্যাস্টিক প্যারালাইসিস বিলো দ্য লেভেল অফ ইনজুরি, তো এটাও ট্রু। স্পাইনাল কর্ডের ইনজুরির জন্য একটা সূত্র আমরা মনে রাখতে পারি মোটামুটি, সেটা হচ্ছে আপনার যে লেভেলে ইনজুরি হবে ওই লেভেলের উপরে নর্মাল, কোনো সমস্যা নেই। একদম যে লেভেলে ইনজুরিটা হবে ওই লেভেলে হচ্ছে আপনার লোয়ার মোটর টাইপ অফ লিশন। সো লোয়ার মোটর টাইপ অফ লিশনের ফিচারগুলো কেমন? ফিচারগুলো হচ্ছে এখানে আপনার স্প্যাস্টিসিটি থাকবে, সরি ফ্ল্যাসিডিটি থাকবে, রিফ্লেক্স টোটাল লস হবে, এরকম একটা ফিচার থাকবে। আর ইউজুয়ালি বিলো দ্য লেভেল অফ লিশন, স্পাইনাল শক পার হয়ে যাওয়ার পরে আমরা পাবো হচ্ছে আপার মোটর টাইপ অফ লিশন, মানে ওখানে সেরিব্রাল কর্টেক্সের ডাইরেক্ট ফাংশন থাকবে না, কিন্তু তার নিচে স্পাইনাল কর্ড নিজেই নিজের ফাংশনকে টেক ওভার করবে। যেহেতু ওর উপরে কোনো আপার মোটর নিউরনের কোনো রেগুলেশন নাই, তাহলে শুধুমাত্র স্পাইনাল কর্ড নিজেই এই অ্যাকশনগুলো করে। ওখানে আমরা একটা লোয়ার মোটর, আপার মোটর টাইপ অফ লিশন পাবো। তাহলে আবার বলি, লিশন যে লেভেলে হবে উপরে নর্মাল, ওই লেভেলে লোয়ার মোটর, এবং ওই লেভেল থেকে নিচে
আপার মোটর টাইপ অফ লিশন। এটা পরীক্ষার সময় মনে রাখার একটা জাস্ট একটা সূত্র, তাহলে আমরা সব কিছু অ্যান্সার করতে পারবো। এখানে ব্যতিক্রমটা কি তাহলে দাঁড়াচ্ছে, যদি স্পাইনাল শকে থাকে পেশেন্ট, তাহলে যেই লেভেলে লিশন তার নিচেও কোনো সিএ থাকবে না, মানে আপার মোটর বলেন লোয়ার মোটর বলেন কোনো ফিচার কিছুই থাকবে না, একদম টোটাল ফ্ল্যাসিড একটা স্টেট থাকবে। ওকে, এটা এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলে আসি এবার নেক্সট হচ্ছে কর্নিয়া। এটা হচ্ছে একটা মেজর রিফ্র্যাক্টিভ মিডিয়া অফ দি আই, ডেফিনেটলি। আচ্ছা, এই ভাস্কুলার সাপ্লাই ইজ ভাস্কুলার অ্যান্ড হিলস র্যাপিডলি। ওয়েল, কর্নিয়ার ভাস্কুলার স্ট্রাকচার না, এখানে ব্লাড সাপ্লাইটা আসে হচ্ছে ডিফিউশন দিয়ে, ঠিক আছে। আচ্ছা, ডিরাইভস নিউট্রিশন ফ্রম অ্যাকোয়াস হিউমার, ডেফিনেটলি যে বললাম ডিফিউশন দিয়ে আসে। ইজ ইনারভেটেড বাই দ্য অপথালমিক নার্ভ, ট্রু। কনসিস্ট অফ 3 লেয়ার্স, কর্নিয়ার লেয়ার হচ্ছে 5টা। নেক্সট আমরা চলে আসি টেম্পোরাল লোব অফ দ্য ব্রেন নিয়ে আবার। আচ্ছা, আনকাস রিলেটেড টু দ্য সেন্স অফ স্মেল, ট্রু। ওয়ার্নিক্স এরিয়া ইজ ইন দ্য ডমিনেন্ট টেম্পোরাল লোব, এটাও ট্রু। এই লোবের ফাংশন যখন আপনারা পড়বেন, বিশেষ করে টেম্পোরাল আর প্যারাইটাল লোবের বেলায়, এখানে কিন্তু ডমিনেন্ট নন ডমিনেন্ট দুই লোবে কিন্তু দুই রকম ফাংশন হয়, যেটা ভালো করে পরীক্ষার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যেন কনফিউশন না তৈরি হয়। নেক্সট হচ্ছে হিপোক্যাম্পাস ইজ লোকেটেড অন দ্য ফ্লোর অফ দ্য ইনফিরিয়র হর্ন অফ ল্যাটারাল ভেন্ট্রিকল, ট্রু। অডিটরি এরিয়া ইজ ইন দ্য সুপিরিয়র টেম্পোরাল জাইরাস, এটাও ট্রু। এরপরে হচ্ছে লেশন কজেস মোটর অ্যাফাসিয়া, এটা ফলস। যদি এখানে লেশন হয় তাহলে হচ্ছে আপনার সেন্সরি বা রিপিটেটিভ অ্যাফাসিয়া হবে। মোটর অ্যাফাসিয়া যদি হতে হয় তাহলে ফ্রন্টাল লোবের প্রবলেমের জন্য হবে। আমরা পরে একটা কোয়েশ্চেন আছে, ওইটার সাথে আমরা এটার ব্যাখ্যাটা দেখব। আচ্ছা, ব্যাজাল গ্যাংলিয়ার কাজটা কি? ব্যাজাল গ্যাংলিয়ার বা কী কী নিয়ে গঠিত, ইনক্লুডস কী কী থাকে? একটা হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস আর একটা হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস। লেন্টিফর্ম নিউক্লিয়াসটাকে আবার দুই ভাগে ভাগ করছি, একটা হলো গ্লোবাস প্যালিডাস আর একটা হচ্ছে পুটামেন। আবার হচ্ছে কর্ডেট নিউক্লিয়াস আর হচ্ছে আমার যে পুটামেন, যেটা এই দুইটা একসাথে মিলে বলে হলো নিওকর্টেক্স। আর এর সাথে আরেকটা পার্ট থাকে, সেটাকে বলে হলো অ্যামিগডালা, ঠিক আছে। তাহলে ব্যাজাল গ্যাংলিয়ার কী কী ফাংশন, মানে কী কী স্ট্রাকচার, এটা পরীক্ষার জন্য খুব বেসিক বাট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার আসি আমরা রেটিকুলার ফর্মেশন নিয়ে। এটা ব্রেন স্টেমে লোকেটেড, কন্ট্রোলস দ্য লেভেল অফ কনসিয়াসনেস, ডেফিনেটলি এটা ফাংশনের মধ্যে একটা আছে। অ্যাজ কানেকশন টু দ্য থ্যালামাস অ্যান্ড কর্টেক্স, ট্রু। তারপরে হচ্ছে রেগুলেটস রেসপিরেটরি অ্যান্ড কার্ডিওভাস্কুলার সেন্টার্স, এটাও ট্রু। ইজ এ ডিসক্রিট এনক্যাপসুলেটেড নিউক্লিয়াস, এটা ফলস। এটা হলো ডিফিউজ একটা নেটওয়ার্ক অফ নিউরন, ডিসক্রিট আলাদা কোনো কিছু না। আচ্ছা, এবার প্যারাইটাল লোবের ফাংশন যদি আমরা দেখি, প্যারাইটাল লোবের ফাংশনটা হচ্ছে, এটার কাজ হচ্ছে যদি স্পেশাল ওরিয়েন্টেশন, মানে স্পেসে আপনি যে 3 ডাইমেনশনাল স্পেসে আছেন, এখানে আপনার হাত পা এগুলোর যে ওরিয়েন্টেশনটা, চারিদিকে জিনিসপত্রের যে ওরিয়েন্টেশন, এটা আমাদের প্যারাইটাল লোব করে। রিকগনিশন অফ বডি পার্টস করে, প্রাইমারি অডিটরি রিসেপশন, ট্রু। সরি, এটা ফলস হবে। প্রাইমারি অডিটরি পারসেপশন, এটা হচ্ছে আমাদের টেম্পোরাল লোবের একটা ফাংশন। ওকে, সেন্সরি ডিসক্রিমিনেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন এটা হয়। ক্যালকুলেশন অ্যান্ড রাইটিং, ডমিনেন্ট সাইড, এটা ট্রু। এখানে যদি আমি নন ডমিনেন্ট দিয়ে দিতাম তাহলে কিন্তু আবার এটা ফলস হয়ে যাইতো, ঠিক আছে। তাহলে ডমিনেন্ট নন ডমিনেন্ট এই ফাংশনগুলো খেয়াল করতে হবে। অক্সিপিটাল লোবের ফাংশন দেখি আমরা, কন্টেন্স এ ক্যালকালাইন সালকাস, এটা হলো ট্রু। তারপর হচ্ছে এরিয়া 17 প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স, ট্রু। এবার আসে লেশন কজেস কন্ট্রালেটারাল হোমোনিমাস হেমিয়ানোপিয়া, ট্রু। ম্যাকুলার ভিশন ইজ অফেন স্পেয়ার্ড ইন ভাস্কুলার লেশনস, ট্রু। আর হচ্ছে সিমুলেটস আই মুভমেন্ট, ফ্রন্টাল আই ফিল্ড। এখানে একটা ব্যাপার আছে, ফ্রন্টাল আই ফিল্ড ইজ ইন দ্য ফ্রন্টাল লোব, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। আর ডি এর ব্যাপারে দেখেন যে ম্যাকুলা ইজ স্পেয়ার্ড ইন পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি স্ট্রোক ডিউ টু মিডল কোলাটারাল অ্যাজ দ্য পোল। মানে কেন আমি এটাকে মানে ট্রু বলছি, সেটার পিছনে ব্যাখ্যাটা হলো এটা, যে ম্যাকুলাটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি স্ট্রোক হয়ও, তারপরেও যে মিডল সেরিব্রাল থেকে যে কোলাটারাল সাপ্লাই আসে ওইটা দিয়ে কিছুটা স্পেয়ার্ড হইতে পারে। ওকে, এবার আসেন রিগার্ডিং আইবল। আইবলের ব্যাপারে স্ট্রেটা একটা টাফ স্ট্রাকচার, বাইরের আউটার লেয়ার, ট্রু। করয়েড হচ্ছে ভাস্কুলার মিডল লেয়ার, ট্রু। রডস আর ফর কালার ভিশন, ডেফিনেটলি এটাও ট্রু। আচ্ছা, কোনস, এটা কি ট্রু হবে? না, এটা ফলস। কারণ রড হচ্ছে কি, রাতের বেলা আমরা কি করি, রড লাইটটা জ্বালাই, তাহলে রড হচ্ছে আমাদের ডিম লাইটের জন্য, আর ডে লাইট, ব্রাইট, কালার সব কিছু আমাদের আসবে হচ্ছে কোনস। এবং দেখেন কোনের সাথে সি, কালারটা যাচ্ছে। ডি দেখেন, অপটিক ডিস্ক ইজ দ্য পয়েন্ট অফ শার্পেস্ট ভিশন। অপটিক ডিস্ক হচ্ছে আমাদের এরিয়া অফ লিস্ট ভিশন, কোনো ভিশনই নাই ওখানে, সো এটা একটা ব্লাইন্ড স্পট, ঠিক আছে। সিলিয়ারি মাসল কন্ট্রোলস দ্য শেপ অফ দ্য লেন্স অ্যাকোমোডেশন, এটা ট্রু। আচ্ছা, এবার আসে স্পাইনাল কর্ড অ্যানাটমি নিয়ে। এন্ডস অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ইন অ্যাডাল্টস, ট্রু। ফাইলাম টার্মিনাল ইজ এ কন্টিনিউশন অফ দ্য পায়া ম্যাটার, এটাও ট্রু। There are 8 cervical spinal nerves.
এটাও ট্রু। তারপর হচ্ছে সাবঅ্যারাকনয়েড স্পেস এন্ডস এট S2 লেভেল, এটা ট্রু আছে। লাম্বার পাঞ্চার ইজ ডান এট L1 L2 স্পেস, এটা ফলস। সাধারণত আমরা একটু নিচে করি L3 4 বা L4 5 এ আমরা করে থাকি, যেন নার্ভগুলো শেষ হয়ে যায় তারপরে হয়। আচ্ছা, এবার হচ্ছে ব্রাউন সিকোয়েড সিনড্রোম, একদম টোটাল যদি স্পাইনাল কর্ড ট্রানজ্যাকশন হয়ে যায় তাহলে কি কি সমস্যা হয়? তাহলে দেখেন ইপসিল্যাটারালি কি হবে? ইপসিল্যাটারালি প্যারালাইসিস হবে, ট্রু। আচ্ছা, কন্ট্রাল্যাটারাল লস অফ ভাইব্রেশন সেন্স, এটা ফলস, কারণ ভাইব্রেশনের যে কলামগুলো ডরসাল কলাম এরা ক্রস করে না, সো ভাইব্রেশন সেন্সটা হলো ইপসিল্যাটারাল লস হবে। আচ্ছা, কন্ট্রাল্যাটারাল লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার, ট্রু, কারণ এগুলো ক্রস করে। আচ্ছা, তারপরে হচ্ছে ইপসিল্যাটারাল লস অফ প্রোপ্রিওসেপশন, এটা হচ্ছে ট্রু। আচ্ছা, লস অফ দ্য লস অফ অল সেন্সেশন অ্যাট দ্য লেভেল অফ দ্য লিশনস, এটাও ট্রু। ওই যেটা বলেছিলাম যে লেভেল অফ দ্য লিশনে আমরা পাবো হচ্ছে লোয়ার মোটর টাইপ, মানে সবগুলোই চলে যাবে, একদম পুরো জিরো হয়ে যাবে, এরকম একটা ফিচার আমরা পাবো। ওকে, তাহলে এবার আসেন ব্রেনে ব্লাড সাপ্লাই নিয়ে একটা কোশ্চেন ছিল, ওটা আমরা দেখি। এটা হচ্ছে যে দ্য টু ভার্টিব্রাল আর্টারিজ জয়েন টু ফর্ম দ্য ব্যাসিলার আর্টারি, ট্রু। ভেনাস ড্রেনেজ ইজ ভায়া ডুরাল ভেনাস সাইনাস, ট্রু। স্ট্রাইড আর্টারিজ সাপ্লাই দ্য ইন্টারনাল ক্যাপসুল, এটাও ট্রু। মিডল সেরিব্রাল আর্টারি ইজ আ ব্রাঞ্চ অফ দ্য ব্যাসিলার আর্টারি, ফলস। মিডল সেরিব্রাল আর্টারি হচ্ছে ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তারপর হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র সেরিব্রাল আর্টারি ইজ আ ব্রাঞ্চ অফ দ্য ভার্টিব্রাল আর্টারি, এটাও ট্রু, ঠিক আছে। এবং এই ব্রাঞ্চটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারির লার্জেস্ট ব্রাঞ্চ, ওকে। এটা তাহলে আমরা আরেকটা নতুন ইনফরমেশন এখান থেকে আমরা শিখে গেলাম কোনটা লার্জেস্ট। এসবিএ পোর্শনে দেখি কেমন প্রশ্ন ছিল এবং আপনাদের পারফরমেন্স কেমন ছিল। ওকে, তাহলে দেখেন, a 62-year-old man presents with fluent aphasia. He speaks voluminously but words are nonsensical, মানে হচ্ছে ওয়ার্ডগুলো মিশে যাচ্ছে, আপনি আলাদা করে বুঝতে পারছেন না, ঠিক আছে। অ্যান্ড সেই পেশেন্টটা হচ্ছে ক্যানট আন্ডারস্ট্যান্ড কমান্ডস, হুইচ এরিয়া ইজ মোস্ট লাইকলি ড্যামেজড। সো এখানে প্রশ্নটা দেখেন, আমরা কিন্তু ব্রেইনের সরাসরি এরিয়ার নামটা আপনাদেরকে বলি নাই, আমরা এখানে ব্রোকাস এরিয়ার নামগুলো দিয়ে দিচ্ছি। তাহলে এই ব্রোকাস এরিয়াটা ব্রেনের কোন এরিয়াকে রিপ্রেজেন্ট করে সেটা আপনাকে খুঁজতে হবে, তারপরে এই এরিয়ার ফাংশন কি সেটার সাথে আপনাকে মেলাতে হবে। তাহলে দেখেন, কিছু প্রশ্ন খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেমন এর আগে আপনারা এমসিকিউগুলো যখন সলভ করছিলেন তখন দেখলেন যে অনেকগুলো প্রশ্ন একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, যে করয়েড প্লেক্সাস থেকে কি কি হয়, এটা হয় ওটা হয় একদম। তারপরে সেরিব্রাল আর্টারির যে সার্কেল অফ উইলিস থেকে কিছু প্রশ্ন ছিল একদম ডিরেক্ট। এই প্রশ্নগুলো এগুলো কিন্তু ওয়ান স্টেপের কোয়েশ্চেন না, টু স্টেপ কোয়েশ্চেন, মানে প্রশ্ন আপনাকে অপশনে নেবে, অপশনকে আপনি আবার আরেকটা কোডিংয়ের মাধ্যমে আপনি এরিয়াটা বের করবেন, আবার ওই এরিয়া থেকে ফাংশনগুলো মনে করবেন, তারপরে অ্যান্সার করবেন। সো পরীক্ষার সময় এই ধরনের প্রশ্নগুলো আসলেই কিন্তু যদি যাদের প্রস্তুতিটা একটু দুর্বল থাকে তাদের সাথে যাদের প্রস্তুতি স্ট্রং, এটার একটা আলাদা পার্থক্য তৈরি হয়ে যায়, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা দেখি অ্যান্সারটা হচ্ছে হলো এরিয়া 22। এরিয়া 22 হচ্ছে হলো ওয়ার্নিক্স যে এরিয়াটা, এখানে ওয়ার্নিক্স অ্যাফাসিয়াটা হয়ে থাকে। ওয়ার্নিক্স এরিয়া করেসপন্ডস টু ব্রডম্যান এরিয়া 22 ইন দ্য সুপিরিয়র টেম্পোরাল জাইরাস। অন্যগুলা কেন রং? এরিয়া 44 45 হচ্ছে ব্রোকাস এরিয়া, ঠিক আছে। ব্রোকাস এরিয়াতে হচ্ছে হলে এখানে মোটর বা এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া হয়। এরিয়া 17 হচ্ছে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স, ওকে। সো এরিয়া 17 হবেই না। এরিয়া 4 হচ্ছে আপনার আপনার হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, ঠিক আছে। সরি, এটা হলো পোস্ট সেন্ট্রাল কর্টেক্স, ওইটাও হবে না। এরপরে চলে আসেন হচ্ছে যদি ফ্লুয়েন্ট বা ননসেন্স আপনার মানে প্রবলেম হয়, কথা বলতে পারে না, তাহলে বুঝতে হবে এটা এরিয়া 22। আর নন ফ্লুয়েন্ট বা ব্রোকেন স্পিচ হলে সেটা হলো ব্রোকাস এরিয়া, ঠিক আছে, এটা ফ্রন্টাল বা এরিয়া 44 বা 45। তাহলে দেখেন এখানে এরিয়া যে কথাগুলো আমরা বললাম যে সেই জিনিসগুলোই হচ্ছে এখানে আছে। যদি কথা ফ্লুয়েন্ট বলতে পারে তাতেও বাধা বাধা আপনি বুঝতে পারছেন না, তাহলে হচ্ছে এরিয়া 22। আর কথা বলাটাই ব্রোকেন ঝামেলার, তাহলে হচ্ছে এরিয়া 44 45। জাস্ট এই শর্টকাটটুকু পরীক্ষার জন্য মনে রাখেন। আর এটা হচ্ছে এই দুইটা এরিয়ার মধ্যে স্ট্রোকের কম্প্যারিজন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আ পেশেন্ট প্রেজেন্ট উইথ গার্ডসম্যান সিনড্রোম, ঠিক আছে। তাহলে গার্ডসম্যান সিনড্রোমে ব্রেনের কোন লোব এফেক্টেড, ঠিক আছে। তাহলে গার্ডসম্যান সিনড্রোমে আপনার প্যারাইটাল লোব ইনভলভ, এটা আমরা সবাই বলতে পারবো। এখন ডমিনেন্ট নাকি নন ডমিনেন্ট, এটা হচ্ছে আমাদের মেইন ডিটারমাইনিং পয়েন্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা ডমিনেন্ট প্যারাইটাল লোব, তাহলে সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ওকে। সো পড়ার সময় আপনাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে গার্ডসম্যান সিনড্রোম প্যারাইটাল লোবের ডিসফাংশনে হয়, এটা যে কেউ পারবে, যে একদম গ্রসলি পড়ে গেছে সেও পারতেছে, কিন্তু যে প্রিপারেশন ভালো তার সাথে আপনি তার লেভেলে কিভাবে পৌঁছাবেন, বা একটা প্রিপারেশন ভালোর সাথে খারাপ কিভাবে আপনার ডিফারেন্সিয়েট করা হয়ে যায়, সেই ট্রিকি জায়গাগুলো কিন্তু এই প্রশ্নগুলো। ওকে, নেক্সট আমরা চলে আসি হাইপারটেনসিভ পেশেন্টের স্ট্রোক হয় এবং অ্যান্টেরোসেরিব্রাল আর্টারি এরিয়াটা
প্রবলেম হয়। উইচ ক্লিনিক্যাল ফিচার ইজ মোস্ট লাইকলি টু বি অবজার্ভ। তাহলে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি ব্রেনের কোন কোন এরিয়াকে সাপ্লাই দেয়, এটা একদম শুরুর টপিক ছিল পড়ানোর, এবং সেই এরিয়াতে লিশন হলে কী কী প্রবলেম হয়। তো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি যদি সাপ্লাই হয় প্রবলেম হয়, তাহলে এটা মেইনলি আমাদের প্যারাসেন্ট্রাল লোবিউলে সাপ্লাই করে, যেটা হলো মিডিয়াল সারফেস অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার ফ্রন্টাল কর্টেক্সে, যেটা লোয়ার লিম্বকে মেইনলি কন্ট্রোল করে। তাহলে আমরা পাবো হচ্ছে কন্ট্রাল্যাটারাল লেগ অ্যান্ড ফুটে প্রবলেম, এক পাশে সমস্যা, অন্য পাশে আমরা প্রবলেমটা পাবো, কারণ সে মোটর এই যে ইয়েগুলো মোডালিটিসগুলোর ডিকাসেশন বা ক্রস ওভার হয়ে থাকে। অন্যগুলো কেন রং? কারণ মিডল সেরিব্রাল আর্টারি সাপ্লাইজ দ্য ল্যাটারাল সারফেস, আর পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির স্ট্রোকে হচ্ছে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হয়, ওই তার সাথে মোটর ফাংশন রিলেটেড থাকে না। ঠিক আছে, তাহলে পরীক্ষাটা আপনাকে এভাবে মাথায় রাখতে হবে। আর একদম হ্যান্ড আর ফেস না হয়ে কেন লেগ অ্যান্ড ফুট হইলো, এটা বোঝার জন্য হচ্ছে এই যে হোমেনকুলাস, আমাদের লেকচার শিটে যে ছবিটা আছে, স্লাইডেও ছবিগুলো দেখানো হয়, এই যে হোমেনকুলাস মানে যেরকম কার্ভ শেপের, ওখানে সব অর্গানগুলোর ছবিগুলো দেওয়া আছে যে কোন এরিয়া কোন জায়গায় রিপ্রেজেন্ট করে ব্রেইনের। ঠিক আছে, তাহলে ব্রেইনের যে এরিয়া যে জায়গাটাকে বডি রিপ্রেজেন্ট করে, ওই জায়গার সাপ্লাই চলে গেলে ওখানে আমাদের প্রবলেমটা হবে। সো কন্ট্রাল্যাটারালটা মিলাইতে পারলেও আর্ম, ফেস আর লেগ, ফুট এই জায়গাটাতে কিন্তু আপনাদের স্কিলনেসের জায়গাটা, যেটা আপনাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। সো হোমেনকুলাসের ছবিটা আপনারা আরেকবার দেখে নেবেন, এবং আরেকটা ছবি দেখবেন তার সাথে, সেটা হলো যে কোন আর্টারি কোন এরিয়াকে সাপ্লাই করে। সো অ্যান্টেরোসেরিব্রাল আর্টারি একটা নির্দিষ্ট এরিয়াকে সাপ্লাই করলো, ওই এরিয়াটা বা হোমেনকুলাসটা মিলান, দুইটা পিন পয়েন্ট করে যে জায়গাটা আসবে ওই জায়গার প্রবলেম। ওকে, সো পড়াটা কিন্তু বেশি কঠিন না, পরীক্ষাটাও বেশি কঠিন না। নেক্সট আমরা চলে আসি পেশেন্ট প্রেজেন্টেড উইথ হেমিভ্যালিসমাস। এটা কি হেমিভ্যালিসমাসে কি জিনিস? এটা হচ্ছে ভায়োলেন্ট ফ্লেলিং মুভমেন্ট অফ দ্য আর্মস অ্যান্ড লেগস, আনকন্ট্রোলড মুভমেন্ট। এটা হচ্ছে আপনাদের বোঝাই যাচ্ছে এটা কোন জায়গার সমস্যা, ব্যাজাল গ্যাংলিয়ার সমস্যা। ব্যাজাল গ্যাংলিয়ার সমস্যাগুলো ইউজুয়ালি দুই রকম হয়, একটা হচ্ছে আমাদের হাইপোকাইনেটিক, একটা হচ্ছে হাইপার কাইনেটিক। হাইপার কাইনেটিক ডিসঅর্ডার এইটা হেমিভ্যালিসমাস, মানে ভায়োলেন্ট একটা এলোপাথারি একটা মুভমেন্ট হচ্ছে, নর্মাল মুভমেন্ট সে করতে পারছে না। তাহলে এটা হচ্ছে কোন স্পেসিফিক নিউক্লিয়াস অফ ব্যাজাল গ্যাংলিয়া এখানে রিলেটেড। এবার আপনারা জিনিসটা খেয়াল করে দেখেন, সাবস্টেনশিয়া নাইগ্রা যেটা ই অপশনটা প্রথমেই কাট অফ হয়ে যাবে, কারণ সাবস্টেনশিয়া নাইগ্রাতে প্রবলেম হলে যে ডিজিজটা আমরা ক্লিনিক্যালি পাবো, সেই ডিজিজটা হচ্ছে পার্কিনসনিজম। ঠিক আছে, সো পার্কিনসনিজমটা এখানে নাই, আউট, এটা গেল। এবার চলে আসেন আপনি বাকি যে জিনিসগুলো, সেগুলো আমরা একে একে এক্সক্লুড করি। ঠিক আছে, এক হচ্ছে দেখেন যে সাবস্টেনশিয়া নেগ্রাতে হলে কি ছিল, পার্কিনসন, এটা নাই। আচ্ছা, এবার আসেন হচ্ছে স্ট্রায়াটাম, যেটাকে বলে স্ট্রায়াটাম মানে হচ্ছে কডেড নিউক্লিয়াস অথবা পুটামেন, নিওস্ট্রায়াটাম যেটা, বা শুধু স্ট্রায়াটামও বলে। এটাকে ড্যামেজ হলে যে প্রবলেমটা হয় সেটা হলো কোরিয়া বা হান্টিংটনস ডিজিজ, হান্টিংটনস কোরিয়া অনেকে বলে, এটা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আর সাবথ্যালামিক নিউক্লিয়াসে যদি প্রবলেম হয় তখন হবে কি দেখেন, সাবথ্যালামিক নিউক্লিয়াসে প্রবলেম হইলে ইনহিবিশন ফ্রম দ্য গ্লোবাস প্যালিডাস এইটা দূর হয়ে যায়, মানে গ্লোবাস প্যালিডাস যেটা ইনহিবিট করে মাসকুলার অ্যাক্টিভিটি, ওটাকে রিমুভ করে দিচ্ছে। অ্যাজ আ রেজাল্ট আপনি পাচ্ছেন ভায়োলেন্ট ইনভলেন্টারি মুভমেন্ট, যেটাকে আমরা হেমিভ্যালিসমাস বলে থাকি, এবং এটা আমরা পাবো হলো কন্ট্রাল্যাটারাল সাইডে। ওকে, তাহলে এই জিনিসটা আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, যে কোন জায়গার কি ফাংশন আছে সেটার উপরে বেস করে অ্যান্সারটা। নেক্সট এবার হচ্ছে রিগার্ডিং ইন্টারনাল ক্যাপসুল, জেনু দিয়ে কোন কোন ফাইবার পাস করে মেইনলি, এটা ক্লাসে অনেকবার আমরা বলেছিলাম, এবং এটা পরীক্ষাতেও আসে। জেনুটা স্পেসিফিকলি ইম্পর্টেন্ট একটা জায়গা ইন্টারনাল ক্যাপসুলে। তাহলে জেনু দিয়ে মেইনলি কাজ করে হচ্ছে কর্টিকো বালওয়ার ফাইবার্স টু দ্য হেড অ্যান্ড নেক, এটা মেইনলি পাস করে। ঠিক আছে, পোস্টেরিয়র লিম্ব দিয়ে যায় হচ্ছে হলো কর্টিকো স্পাইনাল ফাইবার আর সেন্সরি ফাইবারগুলো, আর হচ্ছে রেট্রোলেন্টিফর্ম পার্ট দিয়ে যায় হলো ভিজুয়াল রেডিয়েশন। ওকে, তাহলে দেখেন যদি আমরা দেখি যে অর্ডার ফ্রম ফ্রন্ট টু ব্যাক, পিছন থেকে সামনে, অ্যান্টেরিয়র লিম্ব জেনু, পোস্টেরিয়র লিম্ব বডি, আরটা হচ্ছে রেট্রোলেন্টিফর্ম পার্ট, কোনটা কি কাজ করে। নেক্সট এবার চলে আসেন পেশেন্টের একটা ব্লো আউট ফ্র্যাকচার ইন দ্য অরবিটাল ফ্লোরের ফ্র্যাকচার, উইচ এক্সট্রাকুলার মাসেল ইজ মোস্ট লাইকলি টু বি এন্ট্র্যাপ প্রিভেন্টিং আপওয়ার্ড গেজ। তাহলে আপওয়ার্ড গেজটা করে হচ্ছে, মানে এই মাসেলটা অ্যাকচুয়ালি যে মাসেলটা করে ঝামেলাটা করে, এটা হচ্ছে যে ফ্লোরে যে মাসেলটা আছে ওইটাই হবে, ওই মাসেলটা আটকে গেছে, যার জন্য উপরের মাসেলটা টানতে পারতেছে না। ঠিক আছে, সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনফিরিয়র রেকটাস। বাট ইনফিরিয়র রেকটাসই হচ্ছে যে আমাদের এইরকম ফ্র্যাকচার প্যাটার্ন
এরকম ক্লিনিক্যাল সিনারিও যদি দেওয়া থাকে, তাহলে যে মাসেলটা একদম টিপিক্যালি ওখানে থাকে সেই মাসেলটাই হচ্ছে আমাদের এই ইনফিরিয়র রেকটাস। দেখেন, দ্য ফ্লোর অফ দ্য অরবিট ইজ থিন, এবং এখানে ফ্র্যাকচার হিয়ার রেজাল্টস দি এনট্র্যাপমেন্ট অফ দ্য ইনফিরিয়র রেকটাস মাসেল। ইনফিরিয়র রেকটাস যখন ইনট্র্যাপড হয়ে যাবে, তখন কিন্তু সুপিরিয়র রেকটাস পুল করলেও ও যেহেতু বেঁধে আছে, ওর জন্য মেকানিক্যাল হিন্ড্রেন্স হবে, ও আসতে পারবে না। ঠিক আছে, স্পেশালি এলিভেশনের প্রবলেম হয় অ্যাজ দ্য মাসেল ইজ টেথার্ড। এই টেথার্ড শব্দটাকে আপনারা খুব ভালো করে মার্ক করেন। সুপিরিয়র রেকটাসটা কিন্তু রুফে থাকে, সুপিরিয়র রেকটাসে এরকম সিনারিওতে প্রবলেম হওয়ার কথা না। ল্যাটারাল রেকটাস থাকে হচ্ছে ল্যাটারাল ওয়ালে। ওকে, আচ্ছা, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিকের কথা যদি আসেন, অবলিকগুলোও কিন্তু ডাইরেক্ট আপনার ফ্লোর অফ দ্য অরবিটে থাকে না। ফ্লোর অফ দ্য অরবিটে এর একটু ল্যাটারাল ওয়াল থেকে বা মিডিয়াল ওয়াল থেকে আসে, এসে একটা পুলি দিয়ে হুকড হয়ে তারপরে আপনার স্ক্লেরাতে ইনসার্টেড হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই অ্যান্সারগুলোও কিন্তু একটু হায়ার লেভেলের, যেটা আপনাকে পরীক্ষার সময় আপনার পুরো নলেজকে একটা আবার রিএভালুয়েট করার জন্য আপনাকে ইন্সপায়ার করবে, যে আমি সোজা তো পড়ে আসলাম, কিন্তু চিন্তা করে পড়া হয়তো আমার গ্যাপ ছিল। তাহলে এই কোয়েশ্চেনগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন আপনারা চিন্তা করে পড়েন, বা এই পরীক্ষাটাই শেষ না, হতাশার কিছু নাই, মূল পরীক্ষাতে যত নাম্বার পাবেন সেটাই ম্যাটার করে। সো এই কোয়েশ্চেনগুলো সাজানোর একটা থিম ছিল, সেটা হচ্ছে টু মেক ইউ থিঙ্ক, যে আপনারা যাতে আরও বেশি চিন্তা করেন এবং প্রশ্নগুলো নিয়ে ভাবেন, পড়াশোনা নিয়ে একবার ভাবেন যে পড়ছি তো কিন্তু আটকে যাচ্ছে কোথায়। ওকে, এই থিঙ্কিং থট প্রসেসটাকে আপনাদের চিন্তা করতে হবে। ওকে, নেক্সট আমরা আসি, হুইচ পার্ট অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টেম কানেক্টস দ্য থার্ড ভেন্ট্রিকল টু দ্য ফোর্থ ভেন্ট্রিকল। একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস লেভেলের কোয়েশ্চেন, সবাই আমরা পারবো। এটা হলো সেরিব্রাল অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। ওকে, নো ট্র্যাপ ইন দিস কোয়েশ্চেন। নেক্সট, আ পেশেন্ট প্রেজেন্টস উইথ টানেল ভিশন, তাহলে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া প্রবলেম হয়ে গেছে। দি ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট ইজ কজড বাই লিশন অ্যাট হুইচ লেভেল, কোন লেভেলের? সোজা কথা, প্রশ্নটাকে সোজা করে দিলে কোথায় ইনজুরি হলে কোন স্পেসিফিক পয়েন্টে প্রবলেমের জন্য আমাদের পেশেন্টের টানেল ভিশন হবে, মানে হচ্ছে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হবে। এটা কি? সেটা হলো অপটিক কায়াজমা। এটা একদম টিপিক্যাল অপটিক কায়াজমা লেশনের জন্য একদম টিপিক্যাল হচ্ছে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। এটা একদম মানে সহজ ডিরেক্ট কোয়েশ্চেনের মধ্যে একটা। ডেফিনেটলি আপনাদের ভিজুয়াল পাথওয়েটা বোঝার একটা বড় ব্যাপার আছে, জায়গা থাকে, সো এটা আমাদের খেয়াল করতে হবে। নেক্সট হচ্ছে যে এই ছবিটা আমরা একটু খেয়াল করে রাখবো, যে কোথায় লেশন হলে কি ফিচার আমরা পাবো। ওকে, আচ্ছা, এবার চলে আসেন যে হুইচ লেয়ার অফ দ্য সেরিব্রাল কর্টেক্স কন্টেন্স জায়ান্ট সেল অফ বেটস। বেটস সেল কোন লেয়ারে থাকে? এটা থাকে হচ্ছে লেয়ার 5-এ, মানে ইন্টারনাল পিরামিডাল লেয়ারে থাকে। ঠিক আছে, এই বেড সেল লেয়ারের কাজটা কি? এটা হচ্ছে প্রাইমারি অরিজিন অফ দ্য কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটার পাশে 3-4টা স্টার দিয়ে রাখেন। নেক্সট আমরা চলে আসি, সেটা হচ্ছে পেশেন্ট প্রেজেন্টিং উইথ স্ক্যানিং স্পিচ, ইন্টেনশন ট্রেমর অ্যান্ড নিস্ট্যাগমাস। এই তিনটাকে একসাথে আবার চারকট স্ট্র্যাডও বলে। ওকে, এটা আপনাদের একটা লার্নিং। এই ক্লাসিক্যাল সাইনটা কোন এরিয়ার ডিসফাংশনের জন্য হয়ে থাকে? এটা ইউজুয়ালি হয়ে থাকে হলো সেরিবেলাম এলিশনের জন্য। ঠিক আছে, এটা একদম ডিরেক্ট এবং স্পেশাল একটা কোয়েশ্চেন। সো চারকট স্ট্র্যাড ফর দ্য ব্রেইন, এটা আমরা শিখে নিলাম। এরপরে কোথায় জায়গার জন্য হয় সেটা আমরা জানলাম। নেক্সট হচ্ছে ফলোইং নাইফ ইঞ্জুরি টু দ্য ব্যাক, পেশেন্ট হ্যাজ লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার সেন্সেশন অফ দ্য লেফট লেগ, খেয়াল করেন, বাট প্যারালাইসিস অ্যান্ড লস অফ ভাইব্রেশন সেন্স ইন দ্য রাইট লেগ। এটা কিসের সাথে মিলে? ফুড ফর থট। এটা অ্যান্সার মিলবে হচ্ছে আমাদের ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম অন দ্য রাইট সাইড। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে পরীক্ষার সময় ধরেন একটা ট্রিক শেখায় আপনাদেরকে, টাইম কম, কোনোভাবে মনে হচ্ছে যে পারতেছি না, টাইম নাই একদম, আমার 2-3 সেকেন্ড বাকি আছে বা 5 সেকেন্ড বাকি, এখনই খাতা নিয়ে যাবে, আমাকে একটা চুজ করতে হবে, আমি অন্য জায়গায় ভুল করে আসছি, টাইম বেশি নষ্ট করে আসছি, এখানে আমার টাইম যেভাবেই হোক আমাকে এখন বুঝি না বুঝি আমাকে আন্দাজে দাগাইতে হবে একটা, মানে একটা চান্স নেওয়া, যে যদি লেগে যায়, যদি হয়ে যায়, নাম্বার আসে। এক্ষেত্রে দেখেন, ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম অন দ্য রাইট, ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম অন দ্য লেফট, কোয়েশ্চেনের মধ্যেই অ্যান্সারের অপশানগুলোর মধ্যেই কিন্তু আপনাকে একটা হিন্ট দিয়ে দিচ্ছে যে এইগুলা ইউজুয়ালি হবে না। ইউজুয়ালি যদি আপনি কখনো কোনো কোয়েশ্চেনে স্টেমগুলোর মধ্যে এরকম পেয়ে থাকেন, তাহলে 90% ক্ষেত্রে আপনি শিওর থাকেন অ্যান্সার এই দুইটার মধ্যে একটা।
এই তিনটা অটোমেটিকলি আপনি থট প্রসেস থেকে আপাতত ওই চাপের মুহূর্তে বাদ দিতে পারেন। এবার এই দুটার মধ্যে আপনাকে এবার মিলাইতে হবে। ব্রাউন সিকোয়েন্স সিনড্রোমে যেটা হয় সেটা হচ্ছে মোটর আর ভাইব্রেশন লস্ট হয় সেম সাইডে, আর সেন্সরি মানে পেইন টেম্পারেচার লস হয় অপোজিট সাইডে। এটা হচ্ছে ব্রাউন সিকোয়েন্স সিনড্রোমের সূত্র। জাস্ট দুইটা লাইন যদি ব্রাউন সিকোয়েন্স সিনড্রোম থেকে কেউ মনে রাখতে চাই তাহলে তার জন্য এইটা সূত্র, সেটা হচ্ছে যে মোটর আর ভাইব্রেশন লস হয় সেম সাইডের, আর পেইন টেম্পারেচার লস হয় অপোজিট সাইডের। ঠিক আছে, তাহলে এক্সাম কোশ্চেনের ট্র্যাপটা কি ছিল? দ্য লেশন সাইড ইজ অলওয়েজ দ্য সাইড উইথ দ্য প্যারালাইসিস অ্যান্ড ভাইব্রেশন লস। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এটা, যে ব্রাউন সিকোয়েন্স সিনড্রোম অন দ্য রাইট সাইড। কেন বললাম? ওকে, এটা আমাদের এবার খেয়াল রাখতে হবে। ওকে, ঠিক আছে, তার নেক্সট কোয়েশ্চেনে আমরা এবার মুভ ইন করি। তাহলে এই যেটা আমি সূত্রটা বললাম, এটাকে অলওয়েজ, যে এখন সব প্রশ্নের জন্য কি এরকম সেফ? নো, এটা হচ্ছে আপনাকে একটা ট্রিক শেখায় দেওয়া, বিপদে পড়লে কিভাবে কম ড্যামেজে বের হয়ে আসবেন। জাস্ট একটা ট্রিক, আর কিছু না। ওকে, এবার লাস্ট কোয়েশ্চেন আমরা চলে আসি। থার্মোস্টেট অফ দ্য বডি বলা হয় কোন অর্গানটাকে, যেটা বডির সব কিছুকে রেগুলেট করে? খুব সহজ প্রশ্ন, হাইপোথ্যালামাস। ওকে, সো আশা করি সবার পরীক্ষায় ভালো ছিল, আর যাদের পরীক্ষা ভালো হয় নাই, মন মতো হয় নাই, ডেফিনেটলি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন এই বিষয়ে, যে সমস্যা ছিল কোথায়, পড়ানোর সাথে আপনাদের কনফিউশনটা, অ্যান্সারিংয়ে কোথায় প্রবলেম হলো সেটা। আর আরেকটা জিনিস আমরা বলেছি যে কিছু জিনিস, এটা হচ্ছে নিউরোফিজিওলজি নিউরো অ্যানাটমি কম্বাইন করলে তখনই আপনার অ্যান্সারটা কমপ্লিট হবে। সো এক্ষেত্রে অনেকে হয়তো মনে হতে পারে যে নিউরো অ্যানাটমিতে তো এগুলা এতটা ডিটেল নাই, কিন্তু নিউরোফিজিওলজি আছে, তাহলে আপনি অ্যানাটমিতে দিলেন কেন? কিছু জিনিস অ্যানাটমি ফিজিওলজি ওভারল্যাপ করে, সো উই অ্যাকচুয়ালি ক্যান, এটা দেওয়াটা, প্রশ্ন দেওয়াটার মধ্যে কোনো ভুল নাই, জাস্টিফাইড। ওকে, আর এই যেটা বললাম আপনাদের, যে এই পরীক্ষাটা আপনাদেরকে নতুন করে চিন্তা করতে শেখাবে। এই পরীক্ষার যে ভুলগুলো ছিল, কোয়েশ্চেনের যে ট্র্যাপগুলো ছিল, এই ট্র্যাপগুলো এবার আপনারা পড়েন, এক লাইন দুই লাইনে একটা ফর্মুলা বানায় ফেলেন, যে এটা আসলে প্রথমে আমি এই জিনিসটাই চিন্তা করব, পরেরটা পরে দেখা যাবে। ওকে, সো বেস্ট অফ লাক সবাইকে, আবার সামনে দেখা হবে।